দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগীর সংখ্যা ও মৃত্যুর ঘটনা। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১২ জন শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি ৮ জনের মধ্যে হামের উপসর্গ ছিল। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত বুলেটিনে জানানো হয়, গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে সরাসরি মারা গেছেন ৭৪ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৩৭৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। সেখানে মারা গেছেন ১৫০ জন। এছাড়া রাজশাহী বিভাগে মৃত্যুর সংখ্যা ৭৮ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ১১৯২ জন। তাদের মধ্যে ১০১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও সবচেয়ে বেশি ঢাকায়। গত একদিনে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২২ জন। জ্বর, ঠান্ডা, কাশি, চোখ ফুলে গেছে, মুখে ঘা হয়েছে। ও যদি কান্না করে কোনো শব্দ আমি এখন শব্দ শুনতে পাচ্ছি না, যদি ও কান্না করে আমি শব্দ শুনতে পাইতেছি না। ঢাকা মেডিকেল গেছি, ঢাকা মেডিকেলে ওনারা বলতেছে যে এখানে ওনারা চিকিৎসা দিতে পারতেন না ঠিক মতন। ওরা আমি আরেকজন বলে আমি শরৎদিতে গেছি, শরৎদিতে আমি মনে করেন যে এক কথা আমাদের হাতে পায়ে ধরার বাকি। ট্রিটমেন্ট চলছে, মানে পরিস্থিতি অতটা ভালো দেখতেছি না। হাম ভাইরাসের আর কি রোগটা ধরা খাইছে। অন্যদিকে সবচেয়ে কম ভর্তি হয়েছে রংপুর বিভাগে, যেখানে ভর্তি রোগীর সংখ্যা মাত্র ৭ জন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, চলতি বছরের ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫,৬১১ জনে। এর মধ্যে পরীক্ষায় ৭,৪২১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলাই বর্তমানে হাম নিয়ন্ত্রণের প্রধান উপায়।